আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে এমন এক জায়গাতে আসছি যে জায়গাটা অনেক বড় এক কবরস্থান। এই কবরস্থানে আসার পরে আমাদের চিরস্থায়ী বাড়ির কথা স্মরণ হয়ে গেছে। আইসা আমার মনটা অনেক দুর্বল হয়েছে, অন্তরটা ভয়ে কাঁপতেছে। যে জায়গাতে আমাদের সারা জীবন আমাদের কাটাইতে হবে, যে জায়গাতে গেলে কোনোদিন ফিরে আসার কোনো শক্তি নাই। সম্মানিত দর্শক, আমাদের সামনে একজন হুজুর সে গুরুস্থান জিয়ারত করার জন্য মনে হয় সে কোরআন তেলাওয়াত করতেছে। আমরা সঙ্গে থাকুন, আমরা হুজুরের সাথে কিছু কথা বলবো। হুজুরের তেলাওয়াত করতেছে, একটু আমাদের পাশে থাকেন, একটু অপেক্ষা করুন, আমরা হুজুরের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। মনে হয় হুজুর তেলাওয়াত করতেছে, তো তেলাওয়াত শেষের পথেই মোনাজাত করতেছে, মোনাজাত শেষের পথেই আমরা হুজুরের সাথে কথা বলবো। উনি কোথায় থেকে আসে, কি তার কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহুম্মা যুদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। হুজুর, এনেকে আপনার কোন আত্মীয়স্বজন মারা গেছেন? আপনার পিতামাতা? আলহামদুলিল্লাহ, আপনি প্রশ্নটা করছেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমার আত্মীয় স্বজন আছে কিনা? এই দুনিয়ার মধ্যে মাটির পরতে পরতে আমার আপনার সকলের আত্মীয় স্বজন আছে। খাস করে অনেক জায়গাতে আছে, অনেক ইয়াতে আছে। আমি যে কোনো গুরুস্থান বা কবর দেখলে আমি দোয়া বা মুনাজাত করতে ইচ্ছে হয়, সুতরাং এই জন্য আমি একটু জিয়ারতের জন্য আসছি। আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ। এভাবে আমাদের প্রত্যেকের দরকার, প্রত্যেকটা গুরুস্থানে যায়, প্রত্যেকটা মানুষের জন্য, গুরুস্থানের প্রত্যেকটা কবরবাসীদের জন্য কমসে কম সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস, অন্যান্য সূরা, অর্থাৎ কমসে কম সূরা দুরূদ শরীফ 11 বার, ইখলাস 11 বার, সূরা ফাতিহা 11 বার, বিভিন্ন আয়াত করে তাদের রহে মাগফিরাত কামনার জন্য আমরা সকলে কি করব, আমাদের সবাইকে এভাবে প্রত্যেকটা গুরুস্থানে যায়